কিন্তু আজকে এখানে উপস্থাপন করা হচ্ছে। এই 1971 ভেসে উঠেছে এই মহান জাতীয় সংসদের সামনে, এবং এখানে কিন্তু স্পষ্টভাবে আছে 1971-এর উত্তরাধিকার 2024, 1971-এর সংগ্রামের ধারাবাহিকতা 2024, এবং 1971 এবং 2024 যে একই ধারাবাহিকতা। এই 1971 শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো থাকবে না। স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচার হতে পারবে না। এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে, উন্মুখ হয়ে দেখছে। আবার আমরা দেখছি সেই আবু সাঈদকে, যে আবু সাঈদ এই জুলাই আন্দোলনের প্রতীক, সেই আবু সাঈদ 2024-এর এই গণঅভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে। দর্শক, আমরা যুক্ত হয়েছি মানিক মে এভিনিউতে টেলিভিশনের পর্দায়। আপনারা যে আলোর খেলা দেখছেন, এটি মূলত এই পয়লা বৈশাখের আয়োজন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন, সরকারের আয়োজন। আজকের এই বর্ষবরণ এখানে মানিক মে এভিনিউতে আয়োজন শুরু হয়েছে দুপুর থেকেই। গান হয়েছে, সুর হয়েছে এবং নানান এই কনসার্টের মধ্যে এই জুলাইয়ের এই উপহার, এই যে চিত্র আঁকা, এটি সরকারের বিশেষ আয়োজনের মধ্যে ছিল। এটি আগে থেকেই একটি ঘোষণা ছিল, সেই ঘোষণারই কিন্তু বাস্তবায়ন এখন আমরা দেখছি। এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক। এবার আমরা দেখছি নিপীড়িত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র। দেখছি যে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এই স্বাধীনতা যে প্যালেস্টাইনের যে ন্যায্য সংগ্রাম, যেই মুক্তির জন্য সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো। আল আকসার যে সংগ্রাম, এই জুলাইয়ে রক্তের রং নামিয়েছে এই ঢাকায়, সেই চিত্রটি কিন্তু আবার দেখানো হলো। এবং আল আকসার সংগ্রামকে যে ঢাকা হৃদয় দিয়ে ধারণ করে, সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে